নমস্কার বন্ধুরা, আজ শুধুমাত্র দুটো কাঁচা আলু দিয়ে দুই রকমের দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব, যেটা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন আর বলবেন শুধুমাত্র আলু দিয়ে এত মজার রেসিপি তৈরি করা যায়। আলুর সাথে থাকবে একেবারে ঘরে থাকা কিছু উপকরণ, আর একই মিশ্রণ দিয়ে তৈরি হবে দুই রকমের টিফিন রেসিপি। সবার প্রথম দুটো আলুকে আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। দুটো আলুকেই ঠিক এইরকম ভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেলে এবার খুব ভালো করে ধুয়ে নেব। বারবার জল পাল্টে পাল্টে আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ঠিক এইরকম ভাবে ধোয়া হয়ে গেলে এবার জল থেকে আলুটাকে তুলে নেব। এবার এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ সর্ষে, সাথে দিচ্ছি সামান্য একটু হিং, আর দিচ্ছি 1 চামচ গ্রেট করে নেওয়া আদা, সাথে দিচ্ছি 1 চামচ কুচি করা কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে একসাথে একটু ভেজে নিচ্ছি। এটাকে এইভাবে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা কিছুটা গাজর, আর দিচ্ছি কুচি করে রাখা কিছুটা ক্যাপসিকাম, একই সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে ভেজে নিচ্ছি। সব কিছু এইভাবে ভাজা হয়ে গেলে এবার সাথে যোগ করব আগে থেকে গ্রেট করে নেওয়া আলু। এখানে আমার হাতের কাছে গাজর আর ক্যাপসিকাম ছিল, তাই আমি দিয়েছি। তবে এগুলো ছাড়া শুধু পেঁয়াজ দিয়েও এই রেসিপিটা তৈরি করা যাবে। এবার আলু দিয়ে আবার একবার এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল দিচ্ছি। এখন জলের সাথে সবকিছু এইভাবে একবার মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, যাতে করে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিচ্ছি, আর দেখুন আলুটা ঠিক এইরকম ভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবার একটা হাতার সাহায্যে এইভাবে যতটা সম্ভব আলুটাকে ভেঙে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু মিশিয়ে নিয়ে এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আলুটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডিং এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো করে রাখা সুজি, সাথে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, কুচি করে রাখা কিছুটা কারি পাতা, ধনে পাতা, আর দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। এবার সবকিছুকে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এই সময় মিশ্রণটা একটু নরম হতে পারে, কিন্তু যেহেতু সুজি দিয়েছি কিছুক্ষণ পর দেখবেন মিশ্রণের অতিরিক্ত জলটা টেনে যাবে। তার জন্য এইভাবে মেখে নেওয়ার পরে 10 মিনিট মতন রেখে দেব। 10 মিনিট পর যদি দেখেন মিশ্রণটা এখনো নরম রয়েছে, সেই ক্ষেত্রে সামান্য আরেকটু সুজির গুঁড়ো মিশিয়ে নেবেন। এবার দেখুন 10 মিনিট পর মিশ্রণটা বেশ শক্ত হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতে করে এইভাবে একটু গোল করে নিচ্ছি। তারপরে একটু লম্বা করে এইভাবে চাপ দিয়ে এরকম একটু চ্যাপ্টা করে শেপ দিয়ে নিচ্ছি। পুরো মিশ্রণটা থেকে আমি একই রকম ভাবে সবগুলো তৈরি করে নেব। দেখুন কত সহজেই আর তাড়াতাড়ি পুরো মিশ্রণটা থেকে আমি এইরকম শেপ দিয়ে নিচ্ছি। এবার এগুলো থেকে আমি 2 রকম টিফিন তৈরি করব। এর জন্য এখানে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। তারপর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার এখান থেকে কয়েকটা স্ন্যাক্স নিয়ে ডিমের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। এইভাবে ডিমের মধ্যে এপিট এপিট করে ভালোভাবে ডুবিয়ে নিয়ে এবার তুলে নিচ্ছি। তারপরে বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে নেব। আমি এখান থেকে কয়েকটা স্ন্যাক্স নিয়ে এইভাবে ডিমের গোলায় ডুবিয়ে তারপরে বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে নিচ্ছি, আর বাকি কয়েকটা কোটিং ছাড়াই রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে তেল ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে কোটিং ছাড়া স্ন্যাক্সগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাঝারি আঁচে ধীরে ধীরে ভেজে নিতে হবে।
যাতে বাইরে থেকে খুব সুন্দর লালচে রং এবং মচমচে হয়। তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়ে তারপরে স্ন্যাক্সগুলো দিয়ে মাঝারি আছে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। দেখুন এক পিঠ কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। একই রকম ভাবে দুই পিঠ এইরকম লাল লাল করে ভেজে নিয়ে এবার তুলে রাখবো। বন্ধুরা, মাত্র দুটো কাঁচা আলু দিয়ে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি করে দেখুন। একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন রেসিপিটি কতটা সহজ আর সুস্বাদু হয়। এবার বাকি কোটিং করা স্ন্যাক্সগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকেও মাঝারি আছে ধীরে ধীরে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে পাল্টে দু পিঠই লালচে রং করে ভেজে নেব। বাইরে থেকে যখন সুন্দর লালচে রং আর মচমচে হয়ে যাবে তখন এগুলোকে তুলে নেব। বন্ধুরা, আপনাদের কাছে আজকে দুটো স্ন্যাক্সের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমাদের তৈরি হয়ে গেল মুচমুচে দুই রকমের আলুর স্ন্যাক্স। এবার দেখুন ওপর থেকে কতটা মচমচে আর ভেতর থেকে কতটা নরম তৈরি হয়েছে। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা। আবারও চলে আসবো আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।